এই প্রস্তাবে আমর বিন সাদ আবার যুদ্ধ করার জন্য সম্মত হলেন। আমর বিন সাদ বললেন যে হে শিমার, দেখো তিনি একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন, আমরা চাইলে তো এখন এটা ব্যবস্থা করে নিতে পারি। তখন শিমার আমর বিন সাদকে বলতেছে, আপনার পক্ষে যদি সম্ভব না হয় দায়িত্ব আমাকে দেন, যুদ্ধ আমি করব। এখানে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। সে আমর বিন সাদ বললেন, না, আমি সেনাপতির দায়িত্ব থেকে সরে যেতে রাজি নই, আমার দায়িত্ব আমি থাকতে চাই। দুনিয়ার লোভ, কিছু অর্থের লোভ তাদেরকে আহলে বাইতের প্রেম মোহব্বত থেকে, কোরআন হাদিস থেকে তাদেরকে অন্ধ করে দিয়েছে। ওই কারবালার মঞ্জরে হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবার নিয়ে নিরাশ হয়ে তিনি আপন তাঁবুর মধ্যে আসলেন। 9 মুহররম ঠিক বিকালবেলা জোহর নামাজের পর থেকে বিকালের যে সময়, ওই 9 মুহররম পুরো আমর বিন সাদের পক্ষ থেকে ইয়েজিদের 22,000 সৈন্য, অথচ আমর বিন সাদ সর্বপ্রথম কুফা এসেছিলেন মাত্র 4,000 সৈন্য নিয়ে। কয় হাজার? 4,000 সৈন্য নিয়ে। পরবর্তী সৈন্য যোগ দিতে দিতে একেবারে প্রায় 22,000 সৈন্যের উপস্থিতি হয়ে গেল। ওই 22,000 সৈন্য মোকাবেলা করতেছে মাত্র 72 জনের বিরুদ্ধে। তাও সেখানে যুদ্ধ করার মতো রয়েছেন মাত্র বেশি নয়। আমার নবীর একেবারে পরিবারের সদস্য আছেন মাত্র 17 জন। কয়জন? 17 জন। আর বাকি সব পরিবার, আশপাশের আত্মীয় স্বজন সবাই মিলে ওনারা ওই ময়দানের মধ্যে এখন জিহাদে লিপ্ত হয়ে যাচ্ছিলেন। আসর নামাজ পড়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখতেছেন সব সৈন্যরা ওনাদের তাঁবুর মাঝে তীর নিক্ষেপ করতেছে। হে বের হও, যুদ্ধ করার জন্য বের হও, অথবা ইয়াজিদকে খলিফা মেনে নাও, রাষ্ট্রনায়ক মেনে নাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ আদায় করলেন। আসর নামাজ আদায় করার পরে আবার তিনি ময়দানে আসলেন। ইয়াজিদের সৈন্যের সাথে আমর বিন সাদের সাথে কথা বলতে আসলেন। দেখো, আমাকে তোমরা আজ একটি রাতের জন্য হলো সুযোগ দাও। কয় রাত? এক রাত। ওটা ছিল 10 মুহররমের রাত, আশুরার রাত। তিনি সারা রাত ইবাদত গুজার করলেন, তাহাজ্জুদ পড়লেন, নামাজ আদায় করলেন, সবর এখতিয়ার করলেন, পরিবার পরিজন সবাইকে সবর এখতিয়ার করার জন্য বললেন। এবং তাই নয়, আরো বলে উঠলেন, যদি তোমরা চাও, আমার অনেক আত্মীয় স্বজন এখানে রয়েছ, আপন পরিবারের সদস্যরা রয়েছ, আমি তোমাদেরকে সুযোগ দিলাম, এখতিয়ার দিলাম, আজ রাতের অন্ধকারে তোমরা যেদিকে বলো সেদিকে ছুটে যাও। এই যেদের সৈন্যরা শুধু আমাকে চায়, আমি যদি কতল হয়ে যায় তাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, তোমরা সবাই ছুটে যাও। কিন্তু না, সবাই বলে উঠলেন, হে হুসাইন, আপনার ইন্তেকাল, মৃত্যুর পর, শাহাদাতের পরে আমরা আর জীবিত থাকতে চাই না। আপনি যদি শহীদ হয়ে যান, আমরা কি করে দুনিয়ার মধ্যে থাকবো? ওখানে সব আত্মীয় স্বজন। ইয়াজিদকে দেখুন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি কে? সম্পর্কের দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বিয়ে করেছেন আমার নবী, নবীজি রাসূলের স্ত্রী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোন। তাহলে ইয়াজিদের ফুফি, ইয়াজিদের ফুফি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন। সেদিকে ইয়াজিদ হলেন দুনিয়াবি সম্পর্ক দিয়ে আল্লাহ রাসূলের ভাগিনার সম্পর্ক। দেখুন, ভাগিনার সাথে সে স্ত্রীর পরিবারের ভাগিনার সাথে যুদ্ধ হচ্ছে আপন নাতির সাথে, সবগুলো এলোমেলো। তো ব্যাপারটা কিসের? ক্ষমতা। বলুন নাকি, ক্ষমতা মানুষকে কিভাবে অন্ধ করে দেয় কারবালা থেকে বুঝে নেন, ইয়াজিদ থেকে দেখে নেন। সে কারবালার ময়দানে শুধু তাই নয়, হযরতে সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন চাচাতো ভাই, ওনার নাম হলো আব্বাস, মওলা আলী শের হুদার ছেলে আব্বাস বিন আলী, আরেক গরের ছেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনারা 3 ভাই, মোট 4 জন ছিলেন ওখানে। ওই ময়দানে কারবালায় ওনার মায়ের গরের ভাই, চাচাতো ভাই, মামা ময়দানে কারবালায় এই পরিবারের সদস্যদেরকে দেখে তিনি কাছে আসলেন, সিটি দিলেন। আমর বিন সাদ থেকে, উবাইদুল বিন জিয়াদ থেকে অনুমতি নিলেন ওই 4 জনকে নিয়ে আসার জন্য। তোমরা চলে আসো নিজেদের জান রক্ষা করার জন্য।
আচ্ছা যাক, সম্মানিত হাজিরিন,